Dear learners, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. হাসিবুলস লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে ওয়ার্ডের ক্লাস নিয়ে আসলাম। ওয়ার্ড, আজকে আমরা জানব একটা ওয়ার্ড কি, ওয়ার্ড কাকে বলে। তো চলুন শুরু করি। ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক লেটার বা বর্ণ মিলে যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। যেমন দেখেন, ফলোয়ার 1 2 3 4 5 6, এখানে 6টা বর্ণ মিলে আপনার একটা অর্থ প্রকাশ করছে, কি? ফুল। তো যখন এই একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তখনই সে একমাত্র ওয়ার্ড। যদি এখানে আমরা এভাবে লিখি, দেখেন এই 6টা বর্ণই কিন্তু আমি এখানে এক জায়গায় সাজাইছি, কিন্তু এটার কোনো পূর্ণাঙ্গ অর্থ পাই নাই। কি লেখছি নিজেই বুঝলাম না। তো এখানেও 6টা অক্ষর মিলছে, এখানেও 6টা অক্ষর মিলছে, কিন্তু এটার একটা অর্থ আমরা পাইছি ফুল, কিন্তু এটার কোনো অর্থ নেই। তো যে কারণে এটা একটা ওয়ার্ড হইতে পারে নাই। তো ওয়ার্ড হওয়ার একমাত্র শর্ত হলো কয়েকটা বর্ণ পাশাপাশি মিলতে হবে এবং তার একটা পূর্ণাঙ্গ অর্থ থাকতে হবে। তো যখন এই দুইটা শর্তই মিলবে তখনই সে একটা ওয়ার্ড হতে পারবে। তবে যে ওয়ার্ড হতে হলে যে কয়েকটা বর্ণই, দুই বা দুইয়ের অধিক বর্ণই একত্রিত হতে হবে তা না। মাঝে মধ্যে মনে রাখা দরকার যে একটি লেটারও একটি ওয়ার্ড হতে পারে। যেমন আই সমান আমি, এখানে আই আই একটা ওয়ার্ড, আই অর্থ আমি। এ অর্থ একটি, এও একটা ওয়ার্ড, কারণ এখানে কিন্তু কয়েকটি বর্ণ একত্রিত হয় নাই, একটি বর্ণেই যখন একটি অর্থ প্রকাশ করছে তখন সে একটি ওয়ার্ড হয়ে গেছে। আই, এখানে কয়েকটি বর্ণ একত্রিত হয় নাই, কারণ প্রথমে আমরা বলছিলাম যে দুই বা দুইয়ের অধিক লেটার
মিলে যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই একটা লেটারও যদি একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন সেও একটি ওয়ার্ড হতে পারে।